মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। তো নির্বাচনে যদি ডিসেম্বরের মধ্যে হয় আর সেই নির্বাচনে যদি আমাদের জিততে হয় তাহলে আমাদের কি করণীয় আপনারা জানেন? জনগণের পাশে থেকে জনগণের খেদমত করা। কিন্তু আপনাদের ইউনিয়নে কয়েকজন আছে তারা চাঁদাবাজি মারামারি এগুলোর সাথে লিপ্ত আছেন। আমি বহুবার সতর্ক করেছি, সেগুলা কিন্তু এখনও আপনাদের ইউনিয়নে আছে, সবাই না, 2-4 জন আছেন যারা এগুলা, বিশেষ করে মাদক দ্রব্য সেবন, মাদক বিক্রি করা, এগুলা এলাকায় যেন কেউ না করতে পারে। আপনাদের ওয়ার্ডের বিএনপির ওয়ার্ড কমিটি হয়ে গেছে, আগামীতে ইউনিয়ন কমিটি কিন্তু ভোটের মাধ্যমেই হবে। ওয়ার্ড কমিটির যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব এই ইউনিয়নে 9টি ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডের শান্তি শৃঙ্খলা কিভাবে ঠিক থাকবে সেটির জন্য কাজ করা। আমাদের জনগণ আমাদেরকে কি কারণে ভোট দিবে? আমরা যদি জনগণের সাথে দুর্ব্যবহার করি, অন্যায় করি, অত্যাচার করি, তাহলে জনগণ ভোট দিবেন না। ভোট নিতে গেলে অবশ্যই 9 ওয়ার্ডের যারা দায়িত্বে আছেন তারা আপনাদের ওয়ার্ডের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারলেই ক্ষমতায় থাকবেন, না হইলে আপনাদের দায়িত্ব থেকে সরে যাবেন। যারা দায়িত্ব পালন করতে পারবেন তাদেরকে আবার ইউনিয়নের যখন সম্মেলন হবে, ইউনিয়নের সভাপতি নির্বাচিত হবেন, সে আবার অন্যদেরকে দায়িত্ব দিবেন। কোনো অবস্থাতেই 2-1 নেতাকর্মীর কারণে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারবেন না। এটা আপনাদের, আমার নির্দেশ না, এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। গত 5 আগস্ট দেশ পুনরায় নতুন বাংলাদেশের সূচনা হওয়ার পর থেকেই কিন্তু তারেক রহমান একটি কথাই বলে আসছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া লাইভে এসে বারবার বলছেন কোনো ধরনের কোনো অন্যায়, অত্যাচার, জুলুম করা যাবে না। আমরা অন্যায়ের রাজনীতি করি না, জুলুমের রাজনীতি করি না। আমরা রাজনীতি করি দেশের জনগণের সেবা দেওয়ার জন্যে, খেদমত করার জন্যে, দেশের উন্নয়নের জন্যে। উন্নয়নের কাজ করতে গেলে কোনো অবস্থাতেই আমাদের এলাকায় কোনো অন্যায়, অত্যাচার, জুলুম করা যাবে না। এটা শুধু এই আপনাদের এই ইউনিয়নে না, বাগেরহাটের আপনার টোটাল 75টা ইউনিয়ন আছে। বাগেরহাট জেলার দায়িত্বে এখন আকরাম হোসেন তালিম আছে, আমি সমন্বয়ক হিসাবে আছি। আমাদের কিন্তু ওই 5 তারিখের পর থেকে আমরা প্রতিটি উপজেলায় গিয়ে এই কথাটি বলে আসছি। আপনাদের এই গোটাপাড়া ইউনিয়নে এখনও অনেক উচ্ছৃঙ্খলতা আছে, বিশৃঙ্খলতা আছে। এগুলা ভবিষ্যতে সংশোধন যদি করতে না পারেন, যারা এগুলা করে তাদেরকে মেরে হাত পা ভেঙে পুলিশে দিয়ে দিবেন। এখানে কোনো ধরনের কোনো স্বজনপ্রীতি করবেন না। আমার বাড়ি এই গ্রামে হইতে পারে, তার মানে এই না যে আমার নাম ভাঙায় কেউ এখানে কোনো অন্যায় অত্যাচার করবেন। আমার নাম বলে যদি কেউ চাঁদাবাজি করে, তারে আমি হুকুম দিয়ে যাচ্ছি, আপনারা মেরে হাত পা ভেঙে থানায় দিবেন। আমার নাম কেউ ব্যবহার করতে পারবেন না। গত পরশুদিন এরকম একটা ঘটনা কিন্তু আপনাদের টোল গেটে ঘটছে। একজনের দোকানে গিয়ে চাঁদা চাইছে, আমি কিন্তু সাথে সাথে বলে দিচ্ছিলাম যে ওরে ধরে মাইরে হাত পা ভেঙে থানায় দিয়ে দাও। এর পরবর্তীতে তারে সে মাপে আসছে, থানায় দেয় নাই। কিন্তু পরবর্তীতে এই ধরনের ঘটনা যদি কেউ ঘটায়, চাঁদাবাজি, মাদক দ্রব্য সেবন করা এবং মাদক বিক্রি করা, এ ধরনের কোনো ঘটনা ঘটলে আপনারা এখানে যারা আছেন সাধারণ জনগণ, যে মাদক সেবন করবে, বিক্রি করবে, আপনারা ধরে বান্ধে রেখে দিবেন। আমি পুলিশ পাঠায় তাদেরকে জেলখানায় পাঠাবো। কোনো মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতা এই ইউনিয়নে থাকতে পারবে না। ইউনিয়ন বিএনপিতে যারা ওয়ার্ডে দায়িত্বে আছেন, ইউনিয়নে আগামীতে সম্মেলন হবে। বোধহয় আপনাদের সম্মেলনের ডেট এখনো দেয়নি, খুব শীঘ্রই দিয়ে দিবে। সম্মেলন হওয়ার পরে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের দায়িত্ব এই ইউনিয়নের আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার। এখন ওয়ার্ডে যেহেতু নির্বাচিত কমিটি আছে, আমি ওয়ার্ডের যারা সভাপতি সেক্রেটারির দায়িত্বে আছেন তাদের বলে যাচ্ছি, আপনাদের ওয়ার্ডে কোনো ধরনের কোনো চাঁদাবাজি হলে দায়িত্ব কিন্তু সেই ওয়ার্ড বিএনপি দেওয়া লাগবে। এই জন্যে ওয়ার্ডের শান্তি শৃঙ্খলা আপনারা অবশ্যই বজায় রাখবেন। আপনারা গরুরহাটে ডাক নিয়েছেন, এই গরুহাটে যেন কোনো অবস্থাতেই কোনো অন্যায়, জুলুম যেন না হয়। যারা গরু বিক্রি করতে আসবে, সরকারি যেভাবে আমি জানি না কীভাবে আপনারা খাজনা উঠান, সরকার যেভাবে নির্ধারণ করে দিয়েছে যে গরুতে কত টাকা পাবেন, ছাগলে কত টাকা পাবেন, সেটা অবশ্যই নিয়ম নীতির মাধ্যমে থেকে করবেন। আর যারা অন্য উপজেলা বা জেলার থেকে গরু নিয়ে এখানে আসবেন, তাদের সাথে যেন স্থানীয় কোনো গুন্ডা বা কোনো অভদ্রতা যেন তাদের সাথে কেউ না করে, কেউ যেন বদনাম না করতে পারে যে মুখাইটে আমি গরু বিক্রি করতে গিয়ে আমার টাকা বেশি দেওয়া লাগছে অথবা আমার বেশি কথা শোনা লাগছে। এই ধরনের কোনো কিছু ঘটলে কিন্তু গরুর সাথে সাথে বন্ধ। আর গরুর হাট কোথায় বসাইছেন জানি না, মাঠের মধ্যে কিন্তু পারমিশন দেয়নি। মাঠে কোনো
সামনে কোথায়? মাঠের পরিবেশ নষ্ট করা যাবে না। এই মাঠ অনেক টাকা করে আমার উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা আছেন ওনারা আর যখনই এখানে অনুমতি চাওয়ার জন্য বলা হয়েছে অবশ্যই স্কুলের মাঠে করতে দিবেন না, কিন্তু আমাকে বলেছেন। আমি বলছি স্কুল মাঠ না, আপনি স্কুল মাঠ তো অবশ্যই দিবেন না, আপনারা যদি ভালো জায়গা পান দিবেন, না পাইলে দিবেন না। সেভাবে কিন্তু এখন স্কুলের মাঠে যদি কোনো গরু ঢোকে তাহলে কিন্তু যে ঢুকাবে তার কিন্তু আইনের আশ্রয় চাইতে হবে। স্কুলের মাঠের কোনো ধরনের কোনো ক্ষতি করা যাবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। আর আবারও বলছি, কোনো ধরনের কোনো চাঁদাবাজি এই গ্রামে যদি কেউ করে ইউনিয়নে, সেই জন্য কিন্তু ইউনিয়ন বিএনপির যারা ওয়ার্ডে দায়িত্ব আছেন সবার আপনার দায়িত্ব নিতে হবে এগুলা। আর আবারও বলি, যারা মাদক সেবন বিক্রি করেন তাদেরকে এলাকা থেকে বের করে দিবেন, তারা এলাকায় থাকতে পারবে না। সবাইকে ধন্যবাদ। শাহাদাত বার্ষিকী উপলক্ষে আপনারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, যারা করেছেন সবাইকে ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করবেন, ওনার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উনি যেন সুস্থ হয়ে, উনি যদিও ইংল্যান্ড থেকে ট্রিটমেন্ট নিয়ে বাংলাদেশে এসেছেন, উনি সম্পূর্ণভাবে সুস্থ না। দোয়া করবেন যেন আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে আবার স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসতে পারেন। দোয়া করবেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো, উনি আসলে এই শেখ হাসিনা